1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দান তখন এক উত্তাল সমুদ্র। শুধু ঢাকা নয়, গোটা দেশ যেন থমকে দাঁড়িয়েছিল একটি তর্জনীর নির্দেশের অপেক্ষায়। 1 মার্চ থেকে শুরু হওয়া দমন পীড়ন আর লাশের মিছিল বাঙালির ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। পাকিস্তানি জান্তার বুলেটে রাজপথ রঞ্জিত, আর বাঙালির চোখে মুখে ছিল মুক্তির অদম্য নেশা। সময় তখন বেলা 2:45। সাদা পায়জামা, পাঞ্জাবি আর কালো কোটে মঞ্চে এসে দাঁড়ালেন এক দীর্ঘদেহী মানুষ, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 10 লক্ষ মানুষের গগন বিদারী করতালিতে কেঁপে উঠল ঢাকার মাটি। কোনো লিখিত পাণ্ডুলিপি নেই কোনো পূর্ব প্রস্তুতি, আছে শুধু 23 বছরের বঞ্চনার ইতিহাস। বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। তিনি যখন বলতে শুরু করলেন, সময় যেন থমকে গেল। তিনি জানালেন, রক্তের দাগ শুকায়নি, শহীদের লাশের উপর দিয়ে অ্যাসেম্বলিতে যাওয়া সম্ভব নয়। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। বঙ্গবন্ধুর ভাষণ চলাকালে টিক্কা খান ও রাও ফরমান আলী ঢাকায় পৌঁছান। টিক্কা খান সামরিক শাসক ও পূর্বাঞ্চলীয় কমান্ডার হিসেবে দায়িত্ব নিলেও কোনো বিচারপতি শপথ পাঠ না করা নয়, তাকে কেবল সামরিক প্রশাসক হিসেবেই থাকতে হয়। বঙ্গবন্ধু তখন নিরস্ত্র বাঙালিকে শত্রুর মোকাবেলার জন্য কৌশল শেখাচ্ছেন। বললেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে, যার কাছে যা আছে তাই নিয়ে তারা যেন প্রতিরোধ গড়ে তোলে। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্র থামেনি। ঢাকা বেতার থেকে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা কথা থাকলেও সামরিক জান্তার নির্দেশে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু দমানো যায়নি সেই বজ্রকণ্ঠকে। বেতার কর্মীদের অসীম সাহসিকতা আর জনরোষের মুখে পরদিন 8ই মার্চ সকালে ইথারে ছড়িয়ে পড়ে সেই অমর বাণী। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। I wish to congratulate the people of Bangladesh for the inscription of Sheikh Mujibur Rahman's 7 March 1971 speech on the memory of the World Register. মাত্র 19 মিনিটের ভাষণটি ছিল মূলত একটি জাতির স্বাধীনতার ঘোষণা। 2017 সালে ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে প্রমাণ করেছে এটি কেবল বাঙালির নয়, সারা বিশ্বের শোষিত মানুষের মুক্তির এক অবিনাশী দলিল। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।